হ্যালো ট্রেডার্স। তো আজকের এই ভিডিওতে আমরা পিপ লিভারেজ লট সাইজ এবং একটা কাস্টম ইন্ডিকেটর ইনস্টল করব। তো আশা করি আপনাদের অনেকটা উপকার আসবে এবং না টেনে হচ্ছে পুরো ভিডিওটা দেখেন, অনেকটা জ্ঞান হবে আশা করি। আচ্ছা, তো আমার কাছে যে ইন্ডিকেটরটা আছে, তো ওটা আমি হচ্ছে এখানে রেখে দিছি। ওটা আমি হচ্ছে এখান থেকে কাট করে নিয়ে যাই আগে। তো এটা আমি কাট করে নিলাম। এখন আমরা হচ্ছে এটা MP5 এ চলে যাব এবং ফাইল থেকে ওপেন ডাটা ফোল্ডার এটাতে যাব। তো এইখানে যাওয়ার পরে হচ্ছে এইখানে আমরা একটা ফোল্ডার দেয়া আছে, সেটা হচ্ছে MQL5। আমরা হচ্ছে MQL5 এর ভিতরে যাব, এরপর হচ্ছে ইন্ডিকেটর। তো আমরা এইখানে একটা পেস্ট করে দিলাম ক্যান্ডেল টাইম নামের। তো এটাকে আমরা কপি করে হচ্ছে ফ্রি ইন্ডিকেটরের ভিতরে একটা ভরে দিই, যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়। আমরা এটাকে এক্সাম্পল যে আছে এটার ভিতরেও পেস্ট করে দিই, যাতে আমরা হচ্ছে MT5 এটা আমাদের খুঁজতে সুবিধা হয়। তো আমরা কিন্তু এটা ভরে দিছি এবং এইখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যেই নেভিগেটর আছে নেভিগেটরটা নিয়ে আসি, যাতে আমাদের ইন্ডিকেটরটা খুঁজতে অসুবিধা যাতে সহজ হয়। আমরা এইখানে ইন্ডিকেটর দেখি, আমরা কিন্তু এই ইনসার্ট থেকে হচ্ছে ইন্ডিকেটর এখান থেকে অনেক আছে, এখান থেকে আমরা অনেকগুলো আনতে পারি। আবার আমরা এই যে যেই নেভিগেটরের যে ইন্ডিকেটর আছে এখান থেকে আনতে পারি। আমরা হচ্ছে এক্সাম্পল এবং ফ্রি ইন্ডিকেটর এগুলোর ভিতরে কিন্তু ওই ক্যান্ডেল টাইম নামে ওটা ভরে দিছি, যে এখানে দেখাচ্ছে না, না দেখালে আমরা এই সফটওয়্যারটা কেটে দিয়ে আবার চালু করতে পারি বা এখানে রিফ্রেশ দিয়ে দেখতে পারি আসে কিনা। তো এখানে আমরা হচ্ছে রিফ্রেশ করে দিই, দেখা যাক আসে কিনা। তো যদি না আসে আমরা এটাকে কেটে দিয়ে আবার চালু করে দিব, তাই হয়ে যাবে। রিফ্রেশ করলে কিন্তু হচ্ছে এটা আসতেছে না। হ্যাঁ, এটা কিন্তু রিফ্রেশ করলে হচ্ছে না। ঠিক আছে, আমরা আরেকবার ট্রাই করি। হ্যাঁ, তো রিফ্রেশ করলে কিন্তু হচ্ছে না। তো আমরা কি করব, তাহলে এটাকে কেটে দিব। এই সফটওয়্যারটাকে হচ্ছে কেটে দিয়ে আবার পুনরায় ওপেন করব। তো তখন আশা করি চলে আসবে। কারণ অনেক টাইম হচ্ছে রিফ্রেশ হয়, অনেক টাইম আবার রিফ্রেশ হয় না। আহ তো যদি না হয় তাহলে হচ্ছে সফটওয়্যারটা কেটে দিবেন, জাস্ট কেটে দিয়ে আবার ওপেন করলেই হয়ে যাবে। তো আমরা একটু ওপেনের জন্য ওয়েট করি। আর পিপ জিনিসটা কি, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের সহজ একটা হিসাবও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের পিপ হিসাব করতে অনেকটা সুবিধা হয়ে যায়। এবং লট লিভারেজ এইগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যে লটের সাথে লিভারেজের কি সম্পর্ক। কারণ লট এবং লিভারেজের কিন্তু হচ্ছে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা কিন্তু হচ্ছে আমাদের জানতে হবে। তা নাহলে দেখছি ছোট ব্যালেন্সে কিন্তু অনেকে অনেক বড় বড় লট দিয়ে কিন্তু কাজ করে এবং ব্যালেন্স জিরো করে ফেলে। আচ্ছা, এটা আমরা কি ক্লিক দিছি না ক্লিক লাগে নাই মনে নেই, আর আবার আবার একবার ওপেন করি। কারণ মনে নেই ক্লিকটা দিছি কিনা। হ্যাঁ, হয়তো ক্লিকটা দিছিলাম না। আচ্ছা, যাই হোক। তো এখন দিয়ে দিছি। তো ওপেন হচ্ছে। আচ্ছা, তো এখন কিন্তু আমাদের ক্যান্ডেল টাইমটা চলে আসবে। এই যে চলে আসছে ক্যান্ডেল টাইমটা, এর আগে আসছিল কিনা খেয়াল করি নাই। তো এইটার ভিতরে কিন্তু আমরা ক্যান্ডেল টাইমটা করছিলাম। তো এই যে দেখেন এখানে আছে ক্যান্ডেল টাইম। তো আমরা যদি ইনসার্ট থেকে ইন্ডিকেটর এখানে আমরা যদি কাস্টমে যাই, তাহলে কিন্তু এখানে আছে ক্যান্ডেল টাইমটা। ক্যান্ডেল টাইমটা কি জন্য লাগবে, কারণ এখানে যে ক্যান্ডেল গুলো চলতেছে এটা কতটুকু টাইম বাকি আছে আমরা কিন্তু দেখতে পারতেছি না। এই জন্য আমরা আমাদের কাস্টম ইন্ডিকেটরটা ভরে দিলাম। জাস্ট আমরা এই ইন্ডিকেটরটা এখানে টেনে ছেড়ে দিব। আমরা এটার একটা ইনপুট দিয়ে দিব, কালার আমার মন মতো একটা আমি দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী। এবং এই 8-এর জায়গায় হচ্ছে আমরা এটাকে 12 করে দিব, যাতে করে আমাদের ক্যান্ডেলের যে টাইমের বিষয়টা আছে এটা যাতে একটু বড় সড়ো দেখায়। তো আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, ওকে দিয়ে দিলে এখন কিন্তু দেখেন টাইম চলে আসছে। আমরা কেটে দিই, এখন কিন্তু দেখেন টাইম চলে আসছে যে 5 মিনিটের ক্যান্ডেল আর 3 মিনিট আছে। দেখেন আমরা যদি 1 মিনিটে যাই, তাহলে এখানে 1 মিনিটের ক্যান্ডেল দেখেন আর 12 সেকেন্ড আছে। এইগুলা কিন্তু এখন ক্যান্ডেলের টাইম গুলা কিন্তু এখন যে ইয়েতে যাব ওই টাইমটা কিন্তু এখানে দেখাবে বা শো করবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা ক্যান্ডেল টাইমটা হচ্ছে ইনস্টল করে দিচ্ছি। তো তাহলে দেখেন আমরা হচ্ছে এখানে কিন্তু ব্যালেন্স দেখছি। ইকুইডিটি জিনিসটা কি, আমাদের যা ব্যালেন্স আছে, আমাদের যা লাভ লস হবে ওই লাভ হইলে আমাদের, এখন মনে করেন আমরা ট্রেডটা কেটে দিলে আমাদের ব্যালেন্স কত হবে ওটার হিসাব কিন্তু ইকুইডিটিটা রেখে দেয়। যেমন আমাদের ব্যালেন্স দেখেন, এইখানে দেখেন এই যে 900, লাস্টে দেখেন এই যে 93, ঠিক আছে 93 ছিল। আর এখন কিন্তু আমাদের হয়েছে এখানে 98।
তাহলে এই যে এখানে কিন্তু প্রফিট চলতেছে, এই জন্য 98 হয়েছে। তাহলে এখন যদি আমরা এই এন্ট্রিটা কেটে দেই তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স 96 জায়গায় 98 হবে। যেমন দেখেন আমরা কেটে দিলাম, দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু 98 হয়েছে। আবার আরেকটা বিষয় ফলো করেন, আমি নিয়ে আসি এটা ড্রয়িং টুলস। দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স কত আছে, মানে আমাদের এখানে কিন্তু ফরেক্স একটা মজা, আমরা যদি এন্ট্রি নিই আমাদের ব্যালেন্স কিন্তু ফুরাবে না। মানে আমরা যতটুকু লাভ অবস্থায় বা লস অবস্থায় কাটবো তখন হচ্ছে আমাদের ব্যালেন্স যোগ হবে বা মাইনাস হবে, যতটুকু অবস্থা আমরা কাটবো। এন্ট্রি নিলে কিন্তু আমাদের ব্যালেন্সটা ফুরাচ্ছে না। যেমন আপনারা কিন্তু বাইনারিতে $1 ট্রেড করলে $1 এন্ট্রি মারেন, ওই ব্যালেন্স থেকে $1 কেটে যায়। কিন্তু এখানে কিন্তু ওইরকম কাটে না। যেমন দেখেন ব্যালেন্স এখানে কি আছে, আমি লিখে রাখি হচ্ছে 9998.38, এটা আছে, ঠিক আছে। তো ধরেন আমি এই যে একটা এন্ট্রি বসালাম, তো ধরেন দুইটাই বসালাম। তো দেখেন আমাদের তাহলে ব্যালেন্স কত আছে, দেখেন আমরা যা দেখছিলাম তাই আছে, দেখেন 993, দেখেন সেম আছে। তাহলে এখন কি হচ্ছে, দেখেন আমাদের ইকুইডিটি কিন্তু আমাদের ব্যালেন্স থেকে কমে গেছে। দেখেন 998 ছিল, এখন কিন্তু 6 হয়েছে। কি জন্য? কারণ এই যে আমাদের এখানে লস হচ্ছে, মানে এখানে যতটুকু লস হয়েছে ওই লসের পরিমাণই আমাদের ইকুইডিটি কমতেছে বা বাড়তেছে। যদি লস হয় তাহলে কমবে, আর যদি প্রফিট হয় তাহলে বাড়বে। আর এখন যতটুকু লস আছে এই লস অনুযায়ী যদি আমরা কেটে দিই তাহলে ইকুইডিটি যা আছে এই ইকুইডিটিটাই হচ্ছে আমাদের ব্যালেন্স হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। মানে আপনার লাভ লসের হিসাব হচ্ছে আর ক্যালকুলেটর করার প্রয়োজন নেই বা মুখে মুখে করার প্রয়োজন নেই। ওই ইকুইডিটি আপনাকে হিসাবটা রেখে দিচ্ছে। আর এখানে যেহেতু আমরা ট্রেড নিচ্ছি, আমাদের ট্রেডের কিন্তু কোনো ব্যালেন্স এর কিন্তু কোনো ট্রেড পড়ে নাই যে আমরা $এত ট্রেড নিচ্ছি, $অত ট্রেড নিচ্ছি। এখানে কিন্তু ওই রকম কোনো ট্রেড পড়ে নাই। জাস্ট হচ্ছে যতটুকু লস হবে ওই লস অবস্থায় যদি আমরা কেটে দিই ততটুকু আমাদের ব্যালেন্স থেকে মাইনাস হবে। আর যতটুকু প্রফিট হবে প্রফিট অনুযায়ী যদি আমরা কেটে দিই অতটুকু আমাদের হচ্ছে প্রফিট হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনার এখানে দেখেন একটা মার্জিন আছে, $9.52 দেখাচ্ছে। তাহলে এখানে যদি আমরা দুইটা ট্রেড নিচ্ছি, আমাদের দুইটা ট্রেড নিতে গেলে যেমন 0.1 করে করে আমরা দুইটা নিচ্ছি, তাহলে আমাদের অ্যাকাউন্টে এই যে যে মার্জিন, আপনার যতটুকু মার্জিন চাবে একটা এন্ট্রি নিলে বা যতগুলা এন্ট্রি নেন ওই এন্ট্রির জন্য যে মার্জিন থাকে ওটা সব ব্রোকারেই ওই মার্জিন যতটুকু পরে ওই পরিমাণ ব্যালেন্স হচ্ছে আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে, তাহলে এই ট্রেড গুলা হবে। তা নাহলে ট্রেড করবে না। যেমন এখানে আমি দুইটা ট্রেড নিচ্ছি, দেখেন $9.52 হচ্ছে আমার মার্জিন গেছে। তাহলে এই $9.52 যদি আমার অ্যাকাউন্টে থাকে তাহলে ট্রেড গুলা পড়বে, হয় কিন্তু পড়বে না। ঠিক আছে, যেমন আমরা যদি একটা ট্রেড কেটে দেই, তাহলে একটা ট্রেড আমরা কেটে দিলাম। আচ্ছা আমার মাউসটাই হচ্ছে ক্লিক ধরতেছে না, আজকে কি সমস্যা হচ্ছে জানি না, হয়তো ব্যাটারি চার্জ নাও থাকতে পারে। এই ব্যাটারিটা হয়তো লো, কারণ আমি ওয়্যারলেস মাউস ইউজ করতেছি, ব্যাটারি লো আছে হয়তো হয়তো। আচ্ছা, তো তার জন্য ক্লিকটা ধরতেছে না। যেমন দেখেন আমরা একটা ট্রেড কেটে দিচ্ছি, একটা ট্রেড চালু আছে 0.01 লটে। তো এটার জন্য হচ্ছে $4.76। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি $5 থাকে ধরেন কথার কথা, তাহলে কিন্তু একটা এন্ট্রি নিয়ে যাচ্ছে। মানে মার্জিনটা কি কাজ করতেছে আপনার একটা ট্রেডের জন্য, মনে করেন একটা সিকিউরিটি বলতে পারেন, যে একটা সিকিউরিটি, যে এত পরিমাণ সিকিউরিটি, তো অত পরিমাণ সিকিউরিটি যদি আপনার থাকে অ্যাকাউন্টে তাহলে ট্রেড হচ্ছে, না হলে ট্রেড হচ্ছে না। মানে ওই পরিমাণ ব্যালেন্স লাগবে। কিন্তু মার্জিন কিন্তু আপনার ব্যালেন্স থেকে যাচ্ছে না, আমাদের ব্যালেন্স থেকে যাবে অতটুকুই, যতটুকু আমরা লস করব বা লাভ করবে অতটুকুই হচ্ছে আমাদের ব্যালেন্স থেকে যাবে যখন আমরা কেটে দিব। আর সবসময় কিন্তু হচ্ছে স্টপ লস দিয়ে কাজ করতে হবে, স্টপ লস ছাড়া কাজ করা যাবে না, তা নাহলে কিন্তু ব্যালেন্স ফাঁকা হয়ে আনলিমিটেড লস হয়ে যেতে পারে। এই জন্য সবসময় স্টপ লস টেক প্রফিট নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, কারণ ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু সাকসেস হয় না হচ্ছে ওই নিয়মগুলো ফলো না করার কারণে। আর আমরা যেহেতু বাঙালি, মনে করেন যে আমরা কিন্তু দেখা যাচ্ছে একটু একটু লস হলে কিন্তু আমরা স্টপ লস ছাড়া ট্রেড করা শুরু করি। স্টপ লস কিন্তু দেয়া লাগবে, ঠিক আছে। কারণ অনেকে কিন্তু এই যে এখন যেভাবে আমি এন্ট্রি রানিং করে দিচ্ছি, দেখেন এখানে বাই করে হচ্ছে কোনো স্টপ লস টেক প্রফিট কিচ্ছু দেয় না। তাহলে যদি এটা মার্কেট নিচে যাবে নিচে যাবে আনলিমিটেড কিন্তু লস হয়েই যাবে, ঠিক আছে। আচ্ছা এখন আসি হচ্ছে আমরা পিপের হিসাবে, যে পিপ জিনিসটা কি। পিপ জিনিসটা কি, পিপ হচ্ছে আপনার লাভ লসের হিসাব আপনি রাখতে পারেন, যে পিপটা কিন্তু লটের সাথে কিন্তু সম্পর্ক। যেমন আমরা যদি 0.01, এটা কিন্তু ফরেক্স এর মিনিমাম লট, এই লটে প্রতি পিপের মূল্য হচ্ছে 10 সেন্ট। প্রতি পিপের মূল্য হচ্ছে 10 সেন্ট। যদি আমরা তাহলে 0.02 নেই, টু লটে ট্রেড নেই, তাহলে কি হবে, প্রতি পিপের মূল্য হয়ে যাবে তখন হচ্ছে 20 সেন্ট। তাহলে দেখেন এখন পিপ জিনিসটা কি,
পিপ হচ্ছে এই যে এখান থেকে যে পয়েন্ট গুলা চেঞ্জ হচ্ছে, এই এক একটা পয়েন্টের যে চেঞ্জিং, এই চেঞ্জটাই হচ্ছে আপনার পিপ। পিপ হচ্ছে আপনার পয়সা, যে কত পয়সা চেঞ্জ হচ্ছে, এই পয়সা জিনিসটাকে হচ্ছে পিপ বলে। তো এখন এটা আমরা অ্যাকুরেট ভাবে হিসাব টিসাব না করে আমরা সুন্দর একটা ট্রিক্স খাটিয়ে হচ্ছে পিপ টিপ বার করে ফেলতে পারি। যেমন আমরা যদি ট্রেডিং ভিউতে ইউজ করি, ওইখানে একটা পয়েন্ট শো করে ট্রেডিং ভিউতে পয়েন্ট, ওই পয়েন্ট যে দেখাচ্ছে, যেমন কথার কথা ধরেন 109 দেখাচ্ছে ধরেন পয়েন্ট, ট্রেডিং ভিউতে এই লাস্ট ডিজিটটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাই কিন্তু পিপ বার হয়ে যাবে, এটা কিন্তু পিপ, তাহলে 10 পিপ বার হবে। ঠিক আছে। আর আমরা যদি মিটা ফাইভে এক এক প্রকারের মিটা ফাইভ এক এক রকম সিস্টেমে পিপ শো করে। যেমন ডিরিবে যে পিপটা শো করতেছে, ওইটাও হচ্ছে সেম, লাস্টের এক ডিজিট বাদ দিলেই হচ্ছে পিপ বার হয়। এই যে লাস্টের এক ডিজিট বাদ দিলেই হচ্ছে আপনার পিপ বার হয়ে যাবে। মানে ডিরিবের মিটা ফাইভ আর ট্রেডিং ভিউ সেম আছে, কিন্তু কিছু কিছু ব্রোকারের MT5 আবার 2 ডিজিট বাদ দেওয়া লাগে, তাহলেই হচ্ছে আপনার পিপ বার হয়। যেমন ধরেন আমরা এখানে একটা মাপ দিই, যেমন এই যে এটা দিয়ে কিন্তু পিপ মাপে, এই যে যে প্লাস বাটন, এটা দিয়ে হচ্ছে পিপ মাপে। যেমন এই ক্যান্ডেলের এই মাথা, এই নিচ থেকে, এই যে উইকের নিচ থেকে ধরেন আমরা আহ এই যে যে রেড ক্যান্ডেল গেছিল এই উপর পর্যন্ত, এইখান পর্যন্ত দেখেন আমরা যখন টান দিলাম, তখন দেখেন এখানে আমাদের শুরুতে কিছু নাম্বার দেখাচ্ছে 4 বার। ঠিক আছে, মানে 4টা ক্যান্ডেলের সিস্টেম শো করতেছে, যে 4টা ক্যান্ডেল, আর ওইখানে দেখেন পয়েন্ট আছে 982, 982 পয়েন্ট। তো এখান থেকে যদি আমরা ওই লাস্টের ডিজিটটা যদি বাদ দিই 2, তাহলে হচ্ছে 98, তাহলে এখান থেকে কিন্তু 98 পিপ বার হবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমাদের এইখান থেকে এই মাথা পর্যন্ত কিন্তু আমাদের কতটুকু পিপ, আমরা আবার মাপি, দেখেন এর আগে কিন্তু 98 আমরা দেখছি। তো এখান পর্যন্ত, এখান থেকে কিন্তু এখান পর্যন্ত আমাদের 98 পিপ আছে। ঠিক আছে, তাহলে 98 পিপ। তাহলে ধরেন এইখান থেকে এইখানে যদি 98 পিপ থাকে, 98 পিপ থাকে, তাহলে আমরা যদি 0.01 লটে ট্রেড করি, তাহলে এটা প্রতি পিপের মূল্য কত? 10 সেন্ট। প্রতি পিপের মূল্য হচ্ছে 10 সেন্ট। তাহলে এখানে 98 পিপে কত হয়? $9.80। আর আমরা যদি মিনিমাম লটে ট্রেড করি, তাহলে এই যে যে পিপ বার হয়েছে, এই পিপের মাঝখানে যদি আমরা একটা দশমিক বসিয়ে দিই, তাই কিন্তু ডলার হয়ে যায়। পিপের মাঝখানে একটা দশমিক বসালেই ডলার হয়ে যায়, তাহলে $9.80। এখন যদি আমরা এটাকে যদি 0.2 লটে ধরেন ট্রেড নিতাম, ওই সেম এইখান থেকে এতটুকু দূরত্ব হয়, তাহলে কিন্তু এটা 0.2 হচ্ছে প্রতি পিপের মূল্য হচ্ছে 20 সেন্ট। তাহলে কিন্তু তখন আমাদের $18 উপরে কিন্তু লস হয়ে যাইতো, বা লাভ হয়ে যেত ওই পিপ অনুযায়ী। যদি তাহলে আপনি 0.03 লটের রেট নেন, তাহলে কিন্তু প্রতি পিপের মূল্য হচ্ছে $30, 30 সেন্ট করে। তাহলে $9.80 কিন্তু প্রচুর হয়ে যাবে লাভ লস। আশা করি ক্লিয়ার হয়েছেন। তো আমরা পিপটাকে হচ্ছে বা লটটাকে আমরা কিভাবে নির্ধারণ করতে পারি সেটা দেখেন। আমরা কিন্তু হচ্ছে বাইনারিতে যারা ট্রেড করি, তারা কিন্তু $1, $2, $3 ওইভাবে ট্রেড করি, তো ফরেক্স হচ্ছে এটা লট অনুযায়ী ট্রেড করা লাগে। আমি একটা কেজি দিয়ে বুঝিয়ে দিই, যেহেতু এখানে বাই সেলের হিসাব। তো আমি যদি একটা কেজির সিস্টেমে বুঝিয়ে দিই, তাহলে ইজিতে বুঝতে পারবেন। তো ধরেন হচ্ছে ফরেক্সটা, বা আমি আগে চিনি দিয়ে বুঝিয়ে দিই। ধরেন হচ্ছে একটা চিনি কিন্তু একটা লট, পুরো লট বা কোয়ান্টিটিতে কিনতে হয়। যারা ব্যবসা করে তারা কিন্তু 50 কেজির একটা বস্তা কিনে নিয়ে আসে, ওইখান থেকেই কিন্তু সবাইকে চিনি ধরেন দেয়। কেউ যদি 1 কেজি কিনে, তাকে কিন্তু হচ্ছে, এটা কিন্তু আমরা এখন লটে যদি রূপান্তর করি, মাঝখানে একটা দশমিক দিয়ে দিলে লট হয়ে যাবে। আর কেউ যদি 1 কেজি চিনি কিনে, তাহলে কিন্তু তাকে 0.01 দিয়ে দিবে। যদি কেউ 2 কেজি কিনে, তাহলে কিন্তু 2 দিয়ে দিবে। যদি কেউ 3 কেজি কিনে, তাহলে কিন্তু তাকে 3 কেজি দিয়ে দিবে, তাই না? তাহলে এখন যদি আপনি 1 কেজি কিনছেন, ওটার তো মূল্য ধরেন 100 টাকা। ওই মূল্য পরিমাণ আপনার তো পকেটে থাকা লাগবে, যেটা হচ্ছে আপনার মার্জিন। যদি 2 কেজি কিনেন, কথা কথা 200 টাকা, তাহলে 200 পরিমাণ কিন্তু আপনার পকেটে থাকা লাগবে, তাহলে 2 কেজি কিনতে পারবেন। সেটা হচ্ছে আপনার মার্জিন, মানে এতটুকু টাকা থাকলে আপনি ওই 1 কেজি পরিমাণ চিনি কিনতে পারতেছেন। আর ধরেন আপনি 1 কেজি চিনি কিনলেন 100 টাকা দিয়ে, সেটা কিছুক্ষণ পর যদি 200 টাকা হয়ে যায়, আপনি যদি তখন বিক্রি করে দেন, তাহলে কিন্তু 100 টাকা আপনার লাভ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যত বেশি চিনি কিনবেন, ওটা যদি লাভ হয় তাহলে অত করে লাভ হচ্ছে, আর যদি লস হয় তাহলে অত করে কিন্তু লস হচ্ছে। তাহলে ধরেন 1 কেজি চিনি 100 টাকা দিয়ে কিনছেন, ওটা 10 টাকা করে লস গেল, তাহলে 1 কেজি কিন্তু 10 টাকা লস। 2 কেজি কিনেন, তাহলে 20 টাকা লস। 3 কেজি 30 টাকা লস। আবার লাভ হলেও কিন্তু ওইরকম 30 টাকায় লাভ হবে, এইরকম। ঠিক আছে। আর আমরা যদি ফরেক্স কে এখন লটে রূপান্তর করি, তাহলে ফরেক্স ধরেন হচ্ছে 100 কেজির হিসাব। ধরেন কথার কথা, আমি এটা আপনাদের বুঝাচ্ছি, কারণ এখানে তো কেজি মেজির হিসাব না, কিন্তু বুঝার সুবিধার্থে বুঝাচ্ছি।
তাহলে এটাকে যদি আমরা লটে রূপান্তর করি তাহলে কিন্তু এরকম হয়ে যায় 0.00 হয়। ঠিক আছে। তাহলে এখন যদি আপনি ধরেন ফরেক্সে 1 কেজি কিনতেছেন তাহলে কিন্তু 0.01 কেজি কিনতেছেন, তাহলে এটার মূল্য ধরেন হচ্ছে 10 সেন্ট, 0.10 সেন্ট। তাহলে আপনি যদি এইটা এই লটে যদি কিনেন তাহলে প্রতি পিপ হচ্ছে 10 সেন্ট করে লাভ লস হবে। আর পিপ তো আমি মাপা দেখালাম, আমরা ট্রেডিং ভিউতে দেখবো, সমস্যা নাই। এখন যদি আপনি 0.02 লটে বাই সেল করেন তাহলে কিন্তু 0.20 সেন্ট হবে এটার মূল্য। যদি 0.3 তে কিনেন তাহলে কিন্তু প্রতি পিপের মূল্য হয়ে যাবে হচ্ছে 0.30। এইভাবে করে যদি আমরা 0.09-এ লটে কিনি তাহলে কিন্তু হচ্ছে কি হয়ে যাবে, এটা 0.90। এক পিপ কিন্তু চেঞ্জ হলে তখন 90 সেন্ট করে লাভ লস হবে। আর যদি আমরা 0.10-তে কিনি তাহলে কিন্তু প্রতি পিপ $1 করে হচ্ছে লাভ লস হবে। ঠিক আছে। তাহলে যেমন ধরেন কথা কথা এই যে যে একটা ক্যান্ডেলটা নামছে, তো ধরেন আপনি 0.10-তে সেল করছেন, তাহলে এই ক্যান্ডেলটা আমাদের কত পিপ আছে আমরা মাপ দিয়ে দেখি। তাহলে এই ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে আমাদের প্রায় 32 পিপ আছে। তাহলে আপনি যদি এটা 0.10-তে সেল করতেন তাহলে প্রতি পিপ $1 করে আসলে কিন্তু $32 আমাদের লাভ লস হইত। ঠিক আছে। আবার আপনি যদি 0.20-তে কিনেন তাহলে কিন্তু প্রতি পিপ হচ্ছে $2 করে লাভ লস হবে। ধরেন 5-এ কিনছেন 50-তে, তাহলে প্রতি পিপ কিন্তু হচ্ছে $5 করে হচ্ছে লাভ লস হবে। আর যদি আপনি একদম 0.90-তে কিনেন তাহলে কিন্তু প্রতি পিপ $9 করে। আর একদম যদি পুরো এক লটে কিনেন 1.00-তে তাহলে প্রতি পিপ কিন্তু হচ্ছে $10 করে লাভ লস হবে। তাহলে যত লট নিচ্ছেন তত কিন্তু লাভ লস তাড়াতাড়ি হচ্ছে বা দ্রুত হচ্ছে যত লট নিচ্ছেন। আর লটের সাথে যে লিভারেজের সিস্টেম, তো ধরেন আপনি হচ্ছে ধরেন 200 লিভারেজ 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 কিন্তু হচ্ছে নিজের মন মতো নেওয়া যায় যে কোনো ব্রোকারে, বা কিছু কিছু ব্রোকারে ফিক্সও আছে, যেমন এটা 1:1 নেওয়া যায়, 1:2 নেওয়া যায়, 1:3, 1:50, 1:100, 1:200 এরকম নেওয়া যায়। তো ধরেন কথার কথা 1:200, এটাতে ধরেন আপনি যদি 0.01-এ ট্রেড নেন, কথার কথা আপনার ব্যালেন্স মনে করেন $16 টাকা লাগবে, কারণ এই লিভারেজে আপনার $16 ধরেন মার্জিন যাবে। কারণ এখানে হচ্ছে ব্রোকারের ব্যালেন্সটা কম আপনার ব্যালেন্সের সাথে, কারণ এই সাইডটাতে কিন্তু হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ব্যালেন্স, আর এই সাইডটা হচ্ছে ব্রোকারের ব্যালেন্স। আপনার ব্যালেন্স যদি এক থাকে, ওই ওই এক কি কিন্তু হচ্ছে 200 গুণ হয়ে যাচ্ছে, মানে $200, যার জন্য কিন্তু আপনি একটু বড় করে কিন্তু বাই সেল করতে পারতেছেন। তাহলে এখন যদি ধরেন এইখানে 16, হ্যাঁ এখন ধরেন আপনি এই 200 জায়গায় আপনার ব্যালেন্স আছে ধরেন 20, তাহলে আপনি কি করতেছেন, 1:200 নিচ্ছেন, ধরেন $16 আপনার মার্জিন গেছে, তাহলে দেখা গেছে যে $20 আপনার ব্যালেন্স আছে, আপনি এই লটের কিন্তু আরেকটা ট্রেড নিতে পারবেন না 0.1। কি জন্য? কারণ এটা আরেকটা 16 লাগবে, কারণ আপনার ব্যালেন্স তো আসে 20, তাহলে 16 তো চলেই গেছে, তাহলে কিন্তু আর 16 হচ্ছে না। তাহলে তাহলে কিন্তু আপনার এন্ট্রি কিন্তু পড়তেছে না, তাহলে কিন্তু আপনার ছোট ব্যালেন্স সেভ থাকতেছে। কিন্তু আপনার যদি লিভারেজ বড় করে ফেলেন তাহলে কিন্তু ব্রোকারের ব্যালেন্সও বড় হচ্ছে। ধরেন আপনি এই 200 জায়গায় 2000 করে ফেললেন, তাহলে এই লটেই 0.01 লটেই হচ্ছে আপনার এন্ট্রি নিতে তখন কি হয়তো সেন্ট লাগবে, ধরেন হচ্ছে আহ সেন্ট না, ধরেন আমরা $1, সুবিধার্থে $1 ধরে নিলাম। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে 20। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে কিন্তু আছে 20। তাহলে একটা ট্রেড ওপেন করতে যদি $1 করে যায় এই লটে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 থাকলে কিন্তু আপনি তখন এই 0.01-এই কিন্তু 20 টাইমটি ওপেন করতে পারতেছেন। তাহলে 20 টাইমটি যদি ওপেন করে ফেলতে পারেন, আহ বা ধরেন 10 টাইমটি ওপেন করছেন, তাহলে 10 টাইমটি যদি ওপেন করেন তাহলে কিন্তু আপনার 0.10-তে করতেছেন, তাহলে প্রতি পিপ কিন্তু $1 করে কাটবে। তাহলে কিন্তু আপনার ব্যালেন্স আছে 20, তাহলে 20 পিপ কিন্তু লস গেলেই ব্যালেন্স জিরো। তাহলে দেখা গেছে যত আপনি লিভারেজ বেশি নিবেন তত কিন্তু লট বেশি নেওয়া যাইতেছে, এবং ছোট ব্যালেন্সের উপরে রিস্ক, এই জন্য কিন্তু লিভারেজ ছোট নিলে আপনার ব্যালেন্স কিন্তু একটু সুবিধা থাকে, কারণ আপনি চাইলেও বেশি ব্যালেন্সে ট্রেড নিতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা একটু পিপ সম্পর্কে দেখছি, আমরা একটু লিভারেজ সম্পর্কে দেখছি, আমরা ইকুইডিটি সম্পর্কে দেখছি। এবং আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে এই যে যে মার্জিন লেভেল। তো
এটা এক একটা ব্রোকারের এক এক রকম থাকে। যেমন ডিরিভে হচ্ছে এই মার্জিন আপনার -50% পর্যন্ত হতে পারে। যদি 50%, 50% হলে আপনার যদি কোনো এন্ট্রি রানিং থাকে, ধরেন এটা কিন্তু আপনার ব্যালেন্সের দেখা গেছে 100, হ্যাঁ। তো 100 কিন্তু ধরেন আপনার ব্যালেন্স ফুরিয়ে গেলেও কিন্তু আরো -50%, কারণ এটা কিন্তু দেখা গেছে এখন প্লাসে আছে, এটা কিন্তু মাইনাস পর্যন্ত যেতে পারে, আরো 50% মাইনাস, মানে ওটা হচ্ছে বাকি যেই ডলার গুলা সেগুলো কিন্তু ব্রোকারের পক্ষ থেকে চলে আসে। ডিরিবে কিন্তু এটা 50% পর্যন্ত মাইনাস হলে মার্জিন কল করবে, কারণ হচ্ছে আপনার অটোমেটিক এন্ট্রি গুলা কেটে যাবে। আর ডিরি এক্সনেক্সে কিন্তু হচ্ছে এটা 0%-এ, মানে আপনার এটা যখন 0% হবে তখন হচ্ছে আপনার মার্জিন কল বা এন্ট্রি গুলো অটোমেটিক কেটে যায়। মানে এক এক ব্রোকারের এক এক রকম। তাহলে আমরা এখন যতটুকু আলাপ আলোচনা হয়েছে, আশা করি 21 মিনিট হয়ে গেছে, আপনারা কিছুটা হয়তো বুঝতে পারছেন। তো কোনো পয়েন্ট যদি আমি মিস করে থাকি, যেহেতু আমার ভিডিও রেকর্ডিং বা ইউটিউবের উপরে এতটা, আমি এক্সপার্ট না, যার জন্য হচ্ছে একটু ভুল টুল হতে পারে। তো কোনো পয়েন্ট যদি মিস করে থাকি বা কারো যদি কোনো বিষয়গুলো জানার থাকে, টেলিগ্রামে মেসেজ দিতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে। তাহলে আমরা কিন্তু আশা করি বাই সেল স্টপ লস কিভাবে দিতে হয় এইগুলো আমি আগের ভিডিওতে দেখাচ্ছি। স্টপ লস আমরা আবার দেখব, এবং টেলিং স্টপ লস অটোমেটিক কিভাবে স্টপ লস আমাদের প্রাইজের সাথে যাবে ওটা আমি দেখাবো। তো ওটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তাহলে আমরা লট লিভারেজ, ইকুইডিটি, ফ্রি মার্জিনের বিষয়গুলো, মার্জিন লেভেল, এগুলো কিন্তু আমরা দেখছি। তো এটা কিন্তু আমি একটু আগে আগের ক্লাস, সরি আগের ভিডিওর সময় হচ্ছে ট্রেড নিছিলাম। আপনাদের এই মার্জিন এবং যে বিষয়গুলো আছে সেগুলো দেখানোর জন্য কিন্তু ট্রেড নেওয়া হয়েছে, কোনো অ্যানালাইসিস করা হয় না। এটা কিন্তু হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। আমি আস্তে আস্তে স্ট্র্যাটেজি এবং আপনাদের রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করে দেখাবো, সমস্যা নাই। প্লাস এবং আমরা হচ্ছে আপনার ইউটিউবের উপরে লাইভেও আসবো, আমরা গোল্ড মার্কেটের উপরে লাইভ করব। তো এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং শেয়ার করে রাখেন, যে আপনাদের যারা হচ্ছে ফেসবুক করে থাকে, আপনাদের আশেপাশে ফ্রেন্ড যারা আছে। তো আমরা আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করবো, তো সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে? তো ভালো থাকবেন।